তাহলে চলুন বলবো কাজ শুরু করতে পারি। হ্যাঁ, জাস্ট একেবারে ট্রাই করেন, পারতে হবে কোনো তো দরকার নেই, জাস্ট ট্রাই। festivals have always been integral parts of our traditional culture. We have a number of festivals which is celebrated throughout the year. Some of our key for কোনটা বলেন? Nash সিনেমা দিতে পারেন। কিছু অ্যাড করা যাবে, সাম অফ আওয়ার ন্যাশনাল হ্যাঁ কিছু অ্যাড করা যাবে মানে উপরে যদি একটু ইনফরমেশনটা পড়ে নিতেন তাহলে বেটার হতো। Fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use or not more than once. ঠিক আছে? some of our national festivals are related to our historic historic history of independence. Some related to our regions and the rest rest are related to our art and culture. হ্যাঁ, তারপর The occasion, all traditions of the society take part in the continuously. We should continue the we should continue people from all take part in this continue the tradition of our festivals. হ্যাঁ, আই নাম্বারটা হবে অক্স আর জে নাম্বারটা লিখবেন ট্র্যাডিশন। ঠিক আছে, কষ্ট করে আরেকবার পড়েন। হ্যাঁ, অনেকের হয়তো একটু বুঝতে প্রবলেম হয়েছে। Festivals have integral parts of our tradition and culture. মানে কি? We have a number of একটু আস্তে আস্তে যান, সমস্যা নেই। Festivals have always been integral part of our tradition and culture. তার মানে আমাদের ট্রেডিশন এবং কালচারের একটা অবিচ্ছেদ্য বা ইন্টিগ্রাল পার্ট হলো যে উৎসবগুলো আছে এগুলো, তাই তো? Then we have a number of festivals which is celebrate throughout the year. আমাদের অনেক ফেস্টিভ্যাল রয়েছে যেগুলো আমরা সারা বছর ধরে সেলিব্রেট করি। Then some of national festivals are related to our history of independence and language movement, religions and হ্যাঁ, আমাদের independence art and culture. Related, some related to religions, rest are related to our art and culture. হ্যাঁ, তাহলে কিছু আছে আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন্ডিপেন্ডেন্সের সাথে রিলেটেড, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এগুলো। তারপর আছে কিছু হলো আমাদের রিলিজিয়নের সাথে রিলেটেড, যেমন দুইটা ঈদ অথবা ঈদে মিলাদুন্নবী, তারপর পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন, যেগুলো রিলিজিয়নের সাথে রিলেটেড। এবং বাকি যেগুলো আছে এগুলো আমাদের কালচার এবং ট্রেডিশনের সাথে বা আর্টের সাথে রিলেটেড, যেমন পহেলা বৈশাখ, নবান্ন, এইসব যে বিষয়গুলো আছে, তাই তো? Then whatever may be the occasion যাই হোক না, whatever may be the occasion, people from all walks of the society spontaneously. তার মানে স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে। তাহলে যেই উৎসবে হোক না কেন, অকেশন যাই হোক না কেন, সমাজের সকল শ্রেণীর মানুষ এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে বা অংশগ্রহণ করে। Then we should continue the tradition of our festivals. আমাদের অবশ্যই আমাদের যে ফেস্টিভ্যালের যে ট্রেডিশনটা, এটা আমাদের অবশ্যই ধরে রাখা উচিত বা কন্টিনিউ করা উচিত। সেটা বুঝতে এখন তো কারো প্রবলেম হওয়ার কথা না, নাকি? আফিফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, আপনি একবার ট্রাই করেন। আই থিংক বুঝতে পেরেছেন। Festivals have always been the integral parts of our tradition and culture. We have a number of festivals which we celebrate throughout the year. Our national
history of Indians and language movement. Some related to our religion and the rest are related to our art and culture. Good. Whatever may be the occasion, people from all walks of the society take part in these festivals. We should continue the tradition of our festivals. থ্যাংক ইউ। সো আই থিঙ্ক এটা পারবেন সবাই যদি আমি পরীক্ষা দেই বা এই টাইপে যদি পরীক্ষা সেট আপ করা হয়। ঠিক আছে, শনিবার এক্সাম হবে অফকোর্স। দেন 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারটা কাকে জিজ্ঞেস করবো? সিরিয়ালি বলি। অন্তু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আমাকে কিছু বললেন? আরিফ, আরিফ শুনতে পাচ্ছেন? জি স্যার। চলুন আপনি 2 নাম্বারটা চেষ্টা করুন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, ট্রাই করেন, আপনি মনে মনে বলেন যে আপনার কাছে অ্যানসার কি হয় দেখেন। Now, অন্তু আপনার না, আরিফ বলবে এটা। হ্যাঁ, স্যার 2 নাম্বার, fill in the blanks with suitable words. আরিফ শুনতে পাচ্ছি না আমি। a good number of farmers are getting benefits from the organization of vermicompost, কি হবে? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। ভার্মি কম্পোস্ট, দ্য অর্গানিক ফার্টিলাইজার মেড leaf from cow dung and earthworm is used by the farmers. আর তো চিনেন তো? As the farmer, sir, earthworm has a gene. কাউডং চিনেন তো? হ্যাঁ। কাউডং বাংলা বলে দিলেন, এর ইংলিশটাই সুন্দর, কাউডং। হ্যাঁ, আর আর্তম মানে কি? কেঁচো, কেঁচো। হ্যাঁ, মানে কি? হ্যাঁ, এটাই পেট। কিরমি, ফিতা কিরমি বা মাটির কিরমি, এটা মাটির মধ্যে যে থাকে যেগুলো। হ্যাঁ, then is used by the farmers. Then as the farmers did not use, বলেন, As the farmers use these chemicals or pesticides on their vegetable beds, এখানে দিস না দিয়ে এনি দিতে পারেন। এনি কেমিক্যাল ফার্টিলাইজার অথবা কস্টলি ফার্টিলাইজার অথবা টোটাল কেমিক্যাল ফার্টিলাইজার, এনি দেওয়াটা সব থেকে বেটার, আমার মাথায় যেটা ফার্স্ট আসে। হ্যাঁ, okay, as the farmers did not use any chemical fertilizer or pesticides on their vegetable beds, then the এই নাম্বারে কি হবে তাহলে? production অথবা কাল্টিভেশন cost has come down. তাহলে যেহেতু আমরা কোন ধরনের কস্টলি বা কোন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে না, পেস্টিসাইড ইউজ করে না তাদের এই ভেজিটেবল বাগানে, সো তাদের কস্ট, তাদের যে খরচটা অবশ্যই কমে আসে। দেন ইট টেকস 8,000 টাকা to prepare an acre of land. তাহলে 1 একর জমিতে তাহলে টোটাল কস্ট আসে 50,000 টাকা, অথবা অলমোস্ট, অথবা অ্যারাউন্ড, যেটা খুশি আপনি দিতে পারেন। ওকে, সবগুলোর মানে একই মিনিং হয়। and the harvest starts within 5 days. না, আফটার প্লান্টিং দেবেন। হ্যাঁ, যে কোনো কিছু রোপণ করার পরে 45 ডেজ এর মধ্যে, 45 দিনের মধ্যে আপনি ফসল তুলতে পারবেন। ঠিক আছে, দেন ডিউ টু গুড
Due to good yield of crop of the temporary houses have been made in Made in ফসলের ভালো চাষের জন্য সাম টেম্পোরারি ওয়্যারহাউস হ্যাভ বিন, মানে কিছু টেম্পোরারি ওয়্যারহাউস যেখানে ফসল কেটে রাখা হয়, এমন হাউস তৈরি করা হয় ইন ড্যাশ এরিয়া, তার কোন এরিয়া, যেসব এরিয়ায় ফসল মানে ফলানো হয়, তাহলে এভাবে দিতে পারেন area. হারভেস্টিং বলতে পারেন অথবা পার্টিকুলার এরিয়া বলতে পারেন। আমার হারভেস্টিংটা সব থেকে বেটার, অর্থাৎ যেখানে ফলটা মানে যেখান থেকে ফসলটা আপনি কেটে নিয়ে আসেন সেখানে মানে অল্প সময়ের জন্য কিছু ঘর বানানো হয় যেখানে ওই ফসলগুলো কেটে রাখা হয়, দেন ওইখান থেকে আবার পরবর্তীতে হয়তো ধরেন মেশিনে করে বা ট্রাকে করে নিয়ে আসা হয়। সেটা বুঝছেন? Yes, sir. তারপর সো So proper amount of organic fertilizer can change the scenery of our proper use. ইউজ দিলে বেটার হয় না? তো প্রপার ইউজ অফ অর্গানিক ফার্টিলাইজার ক্যান চেঞ্জ দ্য সিনারিও অফ আওয়ার এগ্রিকালচারাল সেক্টর। আরেকবার বলেন আরিফ, আপনি আরেকবার যদি বলেন তাহলে আপনার এখানেই পড়াটা হয়ে যাবে। Nowadays, a number of farmers are getting benefits from all of vegetables. Vermicompost are made mainly from cow dung and earthworm is used by the farmers. Any chemical pesticides on their vegetable beds, the production cost it takes almost 50,000 taka to prepare an acre of and harvest starts and the harvest within 45 days after planting. Due to yield of the crop, some timber warehouses have been made in harvesting area. So proper use of organic fertilizer can change the scenario of our agricultural sector. স্যার আই নাম্বারটা কি ছিল? আই নাম্বারটা বলেছিলাম ইন হারভেস্টিং এরিয়া অথবা ইন পার্টিকুলার এরিয়া অথবা রুরাল এরিয়া। বি নাম্বার আফি, বি নাম্বার বুঝুন নাই? বি নাম্বারে বলা হয়েছিল যেহেতু আগে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, সো এখানে আপনি দা ইউজ করতে পারেন। এখানে আরিফ দা ইউজ করেছিল, এখানে দা ইউজ করলে হবে, অথবা ন্যাচারাল অর্গানিক ন্যাচারাল ইউজ করতে পারেন, অথবা অ্যান ইউজ করতে পারেন, অ্যান অর্গানিক ফার্টিলাইজার, অ্যান দা অথবা ন্যাচারাল, তিনটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আর কারো কোনো সমস্যা আছে? আপনি বলতে পারেন অথবা টেক্সট করতে পারেন। তাহলে 2 নাম্বারটা পারবেন সবাই? স্যার দিহান শুনতে পাচ্ছেন? यस স্যার। আরিফের কাছ থেকে আমরা কি শিখলাম আপনি একটু প্রুভ করেন। হ্যালো হ্যাঁ দিহান, আপনি একটু বলেন 2 নাম্বারটা। ফোনটা প্লিজ ল্যান্ডস্কেপে রাখবেন, তাহলে লেখাটা একটু বড় দেখা যাবে, আর না হয় আমি বড় করে দেব, তাহলে তো অনেক জায়গা লাগবে। আচ্ছা লাগবে না, ঠিক আছে। ঠিক আছে বলেন। Nowadays, a good number of farmers are getting benefits from the organic cultivation of vegetables. Vermicompost, cow dung, and earthworm is used by the farmers. The farmers did not use any chemical fertilizer or pesticides on their vegetables has come down. It takes almost 50,000 taka to prepare an acre of land, and the harvest starts within 45 days আফটার অথবা after planting. Due to good yield of the crop, temporary been made in harvesting, so proper organic fertilizer is the scenario of our agricultural sector.
থ্যাংক ইউ। সো আশা করি আর কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা না থাকে তাহলে কোশ্চেন নাম্বার 3 টা দেখেন। 3টা সিরিয়াল অনুযায়ী। অন্তু, এবার আপনার পালা। অন্তু শুনতে পাচ্ছেন? মাইকটা একটু ঠিক করে নেবেন আর একটু মাইকের কাছাকাছি কথা বা হেডফোন যদি ইউজ করেন। অন্তু শুনতে পাচ্ছেন? অন্তু, হ্যাঁ কথা শুনতে পাচ্ছেন? অন্তু আপনার কথা ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি না, বাকিরা পাচ্ছে কিনা আমি জানি না। আপনি একটু বলেন হ্যালো মাইক টেস্ট 1 2 3। অন্তু, অন্তু শুনতে পাচ্ছেন? আপনার মাইক তো অন আছে, বাট কথা না বললে তো শোনা যাবে না। আচ্ছা, আপনি আপনার মাইকটা ঠিক করেন। জান্নাত শুনতে পাচ্ছেন? আম্মা জান? Yes, sir. ঠিক আছে, আপনি একটু চেষ্টা করুন, হ্যাঁ? না পারলে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ইনস্ট্রাকশন একটু পড়ে নেন। Make 5 sentences using the first of the sentences from each column table below. আমি কি আগে বলে দেব নাকি চেষ্টা করবেন? আপনার ইচ্ছা। আপনি চেষ্টা করেন, আপনি যেখানে পারবেন না আমি বলে দিব। Punctuality is the habit of doing exact time. না, আপনি একবার বলে দিন। এভাবে বলেন, মিল থাকবে। জান্নাত, Hmm. punctuality is one of the most important qualities of a man. Okay? তারপর বি নাম্বার এভাবে দেন, it is the habit of doing a thing in exact time. ঠিক আছে? In a wider sense, it denotes the process for a proper utilization of time. আর 4 নম্বরে এভাবে দেন যে to maintain punctuality, এখানে it is দিলে বেটার হতো, এটা দেয়া আছে, it is necessary for all human beings. এটা আস্তে আস্তে বলেন। সুতরাং on should form the habit of being punctual from one's childhood. এভাবে দিলে একটা গুছানো থাকবে গল্পের মতো। ট্রাই। আবার বলেন। জান্নাত, মাইকটা আনমিউট করেন। Punctuality is one of the most important qualities of a man. It is the habit of doing a thing in exact time. জান্নাত, আপনার পাশে যারা কথা বলছে বলেন একটু আস্তে কথা বলতে। বলছি কথা বন্ধ করার দরকার নাই, একটু আস্তে বলতে হবে। জান্নাত, Yes, sir. চলে গেছে ওরা সবাই, জি বলুন। বের করে দিয়েছে রুম থেকে। আচ্ছা বলুন। Punctuality is one of the most important qualities of a man. It is the habit of doing a thing in exact time. In a wider sense, it Denotes denotes the process for proper utilization of time. To maintain punctuality, to maintain the habit of being punctual. to maintain punctuality is necessary, but it is necessary for all human beings. খুঁজে পেয়েছেন? জান্নাত, কি নেট চলে গেল? জান্নাত, আপনার কথা আপনিই শুনতে পাচ্ছেন। ওকে।
ওকে, আকিব নাফিম, জি স্যার, আপনি একবার বলেন। শুরু থেকে হ্যাঁ, punctuality is one of the most important qualities of time. Ki man is the habit of doing something in exact time. In a wider sense, it denotes the proper process for proper utilization of time. To maintain punctuality, it is necessary for all human being. necessary for all human beings. So one should form the habit of being punctual from one's childhood. গুড। সো এটা কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে লাম শুনতে পাচ্ছেন? লাম মোহাম্মদ, লাম মোহাম্মদ, আনমিউট ইউরসেলফ। লাম মোহাম্মদ কি আছেন নাকি এখানে থেকে আপনি চলে গেছেন? হ্যালো স্যার। জি, আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। স্যার ই নাম্বারটা একটু বলবেন আবার? নাম্বার 3। ইয়েস স্যার, নাম্বার 3 এর। ওকে, 3 আমি আবার সবগুলো বলে দেই। ওকে স্যার। Punctuality is one of the most important qualities of a man. It is the habit of doing a thing in exact time. ঠিক আছে? In a wider sense, it denotes the process for proper utilization of time. D number, to maintain punctuality, it is necessary for all human beings. আর E number, so সুতরাং one should form the habit of being punctual from one's childhood. ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, সো লাম আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, 4 নম্বর ইনস্ট্রাকশন একটু পড়েন। ইনস্ট্রাকশন একটু পড়েন। Complete the following text with right formal verbs given in the box. হ্যাঁ, সো এটাতে আমরা কি করব? রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করব, তাই তো? গুড। তো ট্রাই। ট্রাই করেন। You must have heard the name of Kazi Nazrul Islam. He is our national poet. Then he is known. He is known as a rebel poet as well. He was born into a poor family. He was born into a poor family, but dire needs could not কি করতে পারেনি? হিন্ডার দিতে পারেন। হিন্ডার বা স্টপ। But dire needs could not hinder his potentiality. When the First World War broke out, he joined the army. After the war, he began to write poems. At that time, his poems and songs inspired people against the oppression. Then he's called the Shelley Shelley of Bangla literature. We should remember him for his great deeds. Good. একটু আরেকবার বলেন দ্রুত। You must have heard the name of Kazi Nazrul Islam. He is our poet. He is known as a rebel poet as well. He was born into a poor family, but dire needs could not hinder his potentiality.
When the First World War broke out, he joined the army. After the war, he began to write poems. At that time, his poems and songs inspired people against oppression. He he called the Shelley of Bangla literature. We He should is called remember. Abhinasar. হ্যাঁ, is called হবে। He is called the Shelley of Bangla literature. He is called the Shelley of Bangla literature. We should remember him for his great deeds. Good. So আর কারো কোনো সমস্যা আছে? Sir, যদি সমস্যা না থাকে তাহলে প্রান্ত, unmute yourself. শুনতে পাচ্ছেন? প্রান্ত? বাবা একটু কথা বল। প্রান্ত? সে ঘুমিয়ে পড়েছে অথবা মাইকে প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। সাইরা বিনতে আলম। না প্রান্ত, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। সাইরা শুনতে পাচ্ছেন? সাইরা? সাদিয়া, সাইরা, সাদিয়া বিনতে আলম, আপনার মাইকে প্রবলেম? আবরার শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে আবরার, আপনি 4 নাম্বারটা বলেন একবার। You must have heard the name of Kazi Nazrul Islam. He is our national poet. He is known as a rebel poet as well. He was born into a poor family, but dire needs could not hinder his potentiality. When the First World War broke out, he joined the army. After the war, he began to write poems. At that time, his poems and songs inspired people against oppression. He is called the Shelley of Bangla literature. We should remember him for his great deeds. গুড, থ্যাংক ইউ। অনেক স্যার সুন্দর। ডায়ার নিডস মানে কি? কই গেল সেন্টেন্সটা? স্যার পুর ফ্যামিলির পরে, ডি নাম্বারের পরে। But dire needs could not hinder his potentiality. এটা ডায়ার নিডস মানে কি? ডায়ার বলতে বোঝায় আপনার ধরেন বাসায় আপনার খাবার নেই, এখন আপনি কি কবিতা লিখবেন নাকি খাবার জোগাড় করবেন? অবশ্যই আগে খাবারটা জোগাড় করবেন। তার মানে আপনার এই কবিতা লেখার যে একটা গুণ, একটা ক্রিয়েটিভিটি, এটা অবশ্যই বন্ধ হয়ে যাওয়ার কথা। এখানে এটাই বোঝাতে চেয়েছে যে তার যে এত বেশি, এত ভয়ঙ্কর যে নিডস ছিল, যেহেতু সে একটা পুর ফ্যামিলি থেকে এসেছে, তো তার ডায়ার নিডস বলতে তার সাংঘাতিক নিডসটাকে বোঝাচ্ছে, তার অভাবটাকে বোঝাচ্ছে, তার এই যে কঠিন অভাব, তার এই যে দারিদ্রতা। এখানে আমার মনে হয় সব থেকে সুন্দর শব্দ ব্যবহার করা যেতে পারে দারিদ্রতা। কিন্তু তার এই দারিদ্রতা তার পটেনশিয়ালিটি, তার সৃজনশীলতা বন্ধ করে রাখতে পারেনি বা ব্যাঘাত ঘটাতে পারেনি। হিন্ডার মানে তো ব্যাঘাত ঘটানো, বুঝছেন? সো ডায়ার বলতে এখানে ভয়ানক দিতে পারেন, কঠিন দিতে পারেন, ভীষণ দিতে পারেন, বাট এখানে সব থেকে সুন্দর হয় যদি দারিদ্রতা শব্দটা ইউজ করেন। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছেন? sir. গুড। সো আমরা এই শূন্যস্থানে আলোচনার কাছ থেকে শুরু করব, কারণ তারপরে একটা ন্যারেশন আছে, আর এখানে আমি টাইম পাচ্ছি 3 মিনিটস। সো 3 মিনিটে ন্যারেশনটা শেষ হবে না। সো এনিওয়ান, এরপর যে ছিলেন তাজরিফ হাসান, আনমিউট ইউরসেলফ। Yes, sir. আপনি 4 নাম্বারটা আরেকবার বলেন। You must have heard the name of Kazi Nazrul Islam. He is our national poet.
He is known as a rebel poet as well. He was born into a poor family, but their needs couldn't hinder his potentiality. When the First World War broke out, he joined the army. After the war, he began to write poems. At the time, his poems and songs inspired people against oppression. He is known. He is called the Shelley of Bangla literature. We should remember him for his great deeds. এফ নাম্বারটাতে কি বলেছেন? F number. হুম, হ্যাঁ এফ নাম্বার। যখন যুদ্ধ হয় তখন সে কি করেছিল? Joined. এটাই যা জিজ্ঞেস করেছিলাম, আপনি কি জয়েন বলেছিলেন মনে হয়েছিল আর কি, জাস্ট জয়েন হবে পাস্ট ফর্ম। হ্যাঁ হ্যাঁ, Past form. Join. ওকে ডান। সো এই ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের ক্লাসটা আজকে মনে হয় একটু দেরি হবে যদি আরেকটা ক্লাস নেই, নাকি আরেকটা লিংক দেই? টাইম আছে তো? স্যার আরেকটা ক্লাস নাই? বুঝিনি। আজকে কি একটাই ক্লাস না আইসিডি বা বিজেস ক্লাস হবে? বিজনেস ক্লাস হবে। সো আপনারা কি আরেকটা ক্লাস করবেন, নাকি 5 নাম্বার থেকে 11 পর্যন্ত পড়াবো? এটাকে নেক্সট ক্লাসে পড়াবো? আপনার ইচ্ছা স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। 10 মিনিট রেস্ট নেন, তারপর বিজনেস ক্লাসটা করেন। কারণ তাহলে নেক্সট ক্লাসে একটু টাইমটা বেশি দিতে হবে তাহলে। কারণ তাহলে নেক্সট ক্লাসে এইটা সম্পূর্ণ যদি শেষ করি, তাহলে লাস্ট ক্লাসে যা পড়ালাম আর এখানে যতটুকু পড়াবো, সেক্ষেত্রে রাইটিং পয়েন্ট 3টাই থাকবে। মানে লাস্ট দিন ওই যে আরিফকে বলছিলাম গ্রুপে দেওয়ার জন্য, ও হলো যে ইমেল গুলো মনে হয় শেষ হয়ে গেছিল, ওখানে ফর্মাল লেটার ছিল। অর্থাৎ হাফ ইয়ারলি এক্সামে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে অথবা ফর্মাল লেটার আর যতগুলো কম্পোজিশন আছে, এই সবগুলো রাইটিং পার্ট লাস্ট ক্লাসে যতটুকু গ্রামার পড়ালাম, আজকে যতটুকু পড়ালাম, আর নেক্সট ক্লাসে যতটুকু পড়াবো, এর উপরে শনিবার এক্সাম। ঠিক আছে? আরেকবার বলুন। হাফ ইয়ারলি এক্সামে অল অ্যাপ্লিকেশন, অল কম্পোজিশন, লাস্ট ক্লাস, আজকের ক্লাস, আগামী ক্লাসে যেই গ্রামার টপিক শেখানো হয়েছে